এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, এখন বাজে বিকেল 4টে। তো বিকেল 4টে থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন রেডি হয়ে আছি। তো রেডি হয়ে যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে পুচকুটাকে টিউশন থেকে আনতে। তো টিউশন থেকে নিয়ে আসি, চটপট করে রেডি হয়ে যখন গেছি আর কথা বাড়াবো না। তো চলো বেরিয়ে পড়ি, তারপরে ওখানে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। এই যে ওর নাম হচ্ছে তৃষান, তোমরা কেউ মনে হয় জানো না। তো ওকে নিয়ে এখন টিউশন, এই যে আমার পিঠে ব্যাগ, ও আবার ব্যাগ মানে ক্যারি করতে পারছে না। স্কুলটা বন্ধ হয় না, সব বাচ্চারা এরকম লেজি হয়ে গেছে। তোমার হ্যালো করে দে। হ্যালো গুড ইভিনিং। গুড ইভিনিং। তো এখন তো বিকেল 4:30 বাজে। তো এখন হচ্ছে আমরা এবার ওকে বাড়িতে রেখে যাব। আমাকে বাড়িতে রেখে যাবে? আমি কেন তোমাকে ছাড়বো না। না না, ওকে বাড়িতে রাখবো মানে ওকে ওর ব্যাগটা বাড়িতে রেখে যাব, তারপরে যাব মাটি তুলতে। তো মাটি তুলবো কেন, ঘর লিখবো? আমাদের পাকা বাড়ি আর কোথায় লিখবো বলো? কিন্তু মাটিটা তুলছি কারণ আছে তার পেছনে। তো সেটার কারণটা তোমরা কিছুদিন ধরে ব্লগটা কন্টিনিউ রাখতে হবে, তাহলে সব দেখতে পাবে। তার জন্য ব্লগটা কন্টিনিউ রাখতে হবে। আজকেও ব্লগটা কন্টিনিউ অবশ্যই রাখবে, আমার সাথে জুড়ে থাকবে। আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে। আমাদের বিহারের স্পেশাল কিছু কিছু জিনিস আছে, সেই ফেস্টিভ্যাল আছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো চটপট করে এবার চলে যাই, ঘরে চলে যাই। ঘর থেকে তারপর ফট করে বেরিয়ে যাবো মাটি তুলতে, তখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। মাটি তুলতে আমরা লাইনের ওই পারটাতে যাবো, কারণ এই পারে মাটি ওই পারে যাবো। তো ওই পারে যাবো, তখন ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো দেখো বেরিয়ে পড়েছি আমরা, লাইনের এই পারটা এসছি, এটা লাইনের ওই পার, আমরা ওই পারে থাকি। তো এখন ব্যাগ নিয়ে চলে এসছি, মা আমি আর পুচকুটা এসছি। এই যে পুচকুটা এসছে কেন বলো তো? আমার কাজে ব্যাঘাত ঘটাবে বলে, মানে আমাকে কাজ করতে দেবে না। চলে এসেছি মাটি খুঁড়তে। এখন দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। এখন এই যে খুঁড়বো, তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। তো মাটি খোঁড়া স্টার্ট হয়ে গেছে। মাটিটা প্রচন্ড শুকনো, কারণ কি 2-3 সপ্তাহ ধরে তো হয়ে গেল বৃষ্টি হচ্ছে না, 2 সপ্তাহ তো হয়ে গেছে। তো মাটিটা পুরো শুকিয়ে গেছে। তো প্রথমে কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। এদিকে দেখো পুচকুটাও একটা স্ক্রু ড্রাইভার নিয়ে এসছে ওটাকে কোড়াবে বলে। দেখো কি স্পিড, এমনি মাটি চলে আসবে হাতে। তো আমি মাটিগুলো সব একবারে কুড়িয়ে নিয়েছি, এবার ওগুলোকে ব্যাগের মধ্যে ভরছি। এই মাটিটা খুবই সুন্দর মাটি, কারণ আমরা এখান থেকেই মাটি নিয়ে যাই গাছ লাগানোর জন্য। আদার্স পাবলিকরাও যারা আছে সবাই এখান থেকে, এই জায়গাটা থেকেই মাটি নিয়ে, দেখতেই পাচ্ছ কতটা গর্ত হয়ে গেছে। তো মাটিটা খুবই সুন্দর, সবাই এখান থেকেই মাটি নেয়। তো আমার মাটি কোড়ানো হয়ে গেছে, 2 ব্যাগ ভর্তি করে নিয়েছি। তো ফাইনালি মাটি তোলা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি মাটি তুলে। তো ফাইনালি টেনে টুনে কোনো রকম ভাবে ঘর অবধি পৌঁছেছি। তোমাদেরকে বললাম লাইনের ওই পারে মাটিটা, তো লাইনের এই পারে আমাদের বাড়ি। তো ফাইনালি পৌঁছে গেছি ঘর অবধি। তো এবার আমরা মাটিটাকে রেখে দিচ্ছি, মাটির কাজ আমরা কাল পরশুর থেকে শুরু করে দেবো। তো ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে ফার্স্ট জল খাচ্ছি, কারণ কি জল পিপাসা প্রচুর পেয়ে গেছে, প্রচুর হাঁপিয়েও গেছি। জলটাকে একটু শান্তি পেলাম। তো এবার আমি চা বানাবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো, তো মাটি নিয়ে তো চলে আসলাম। তো তোমাদের তো এখনো বলিনি আমি মাটি দিয়ে কি করব, বলছি ওয়েট। তো এখন বাজে হচ্ছে 6:15। তো এখন আমি একটা খাবার নিয়ে চলে এসেছি। দেখো এর মধ্যে কি কি আছে বলতো? এর মধ্যে আছে কর্নফ্লেক্স, দেয়া আছে সেও ভাজা, তারপরে হচ্ছে ছোলা ভাজা, বাদাম ভাজা, বিট নুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা দিইনি আজকে, যেহেতু শনিবার তার জন্য দেওয়া হয়নি, তাহলে পেঁয়াজ দিই। তো এটাকে মেখেছি, এটা খেতে না দারুণ হয়, খুবই সুন্দর। তোমরা এটা ঘরে বানিয়ে খেতে পারো। যেগুলো ঘরে থাকে, সেও ভাজা, বাদাম ভাজা, সব একটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে একটু বিট নুন, একটু কাঁচা লঙ্কা, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে খুব ভালো লাগে খেতে। তোমরা বানিয়ে খাও। তো সন্ধ্যাবেলা আজকে টিফিন আমার এটাই। যেটা হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে আমি মাটি আনতে গেছিলাম। আমাদের এটা হচ্ছে বিহার, মানে আমি ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল, মানে বিহার আর ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডারটা হয় ওটার মধ্যে আমি থাকি। তো এখানে হচ্ছে
না, আমি যেখান থেকে সেটা তো হচ্ছে পুরো বিহার ঝাড়খণ্ড পড়ছে, ধরো ঝাড়খণ্ড পড়ছে, তো ঝাড়খণ্ড মানে বুঝতে পারছো বিহারি এলাকা। তো এখানে হচ্ছে দীপাবলি মানে দিওয়ালি মানে হচ্ছে হ্যাপি দিওয়ালিতে এক ধরনের পুজো হয়, ঘরকুন্ডা পুজো। তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আমি প্রত্যেক বছর ঘরকুন্ডা বানাই, এমনকি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আমার কাকারা বানাতো। ভোরবেলা উঠতাম, পরের দিনকে খেলনা বাটি নেবো, সে মাটির খেলনা বাটি হয়, ওগুলো দিয়ে পুজো হয়। মাটির খেলনার মধ্যে কালারিং খাবার কালার দেওয়া যে হয়, মানে খেলনাগুলো ওগুলো খাওয়া যায়, চিনি দেওয়া থাকে, মঠ বলে ওগুলোকে, তো ওইগুলো থাকে, তো ওইগুলো দিয়ে পুজো হয়। তো খুব ভালো হয়, গণেশ লক্ষ্মী থাকে। তোমার সাথে সব কিছু শেয়ার করবো, সব কিছু এভরিথিং সব কিছু শেয়ার করবো। ঘরকুন্ডা বলে ওটাকে, তো ঘরকুন্ডা বানাবার জন্য আমি মাটিটা নিয়ে এসেছি। আর কিছুটা মাটি আমি গাছেও দেবো, কারণ গাছ এখন শীতকাল, সব ফুলের এখন তো সিজন, তো গাঁদা ফুল গাছও লাগানোর ছিল, মানে আমরা প্রত্যেক বছরই লাগাতে। এবছর মা এখনই মাটিটা আনলো, আমিও গেছিলাম, তো নিয়ে এলাম দুজনে মিলে। তো ঘরকুন্ডা বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। প্রত্যেক দিন তো অল্প অল্প করে বানাতে হবে, একদিনে তো একটা বাড়ি তৈরি হয়ে যায় না। ঘরকুন্ডা মানে একটা বাড়ির মতো, তো সেটা একদিনে তৈরি হবে না, তার জন্য আমি অল্প অল্প করে বানাবো, তখনই তোমাদের সাথে শেয়ার করবো। তারপর টুনি লাইট লাগাবো, খুব ভালো লাগে দেখতে জিনিসটা খুব সুন্দর হয়। তোমরা হয়তো অনেকে জানো না ঘরকুন্ডা জিনিসটা কি, তোমরা হচ্ছে কি সেই জিনিসটা। হ্যাঁ, আমাদের এখানকার যারা ভিউয়ার্স, মানে যদি তোমরা আমাদের এখানে থেকে থাকো তাহলে তো নিশ্চয়ই জানো ঘরকুন্ডা কি, কিন্তু আদারওয়াইজ লোক তো জানে না ঘরকুন্ডা কি। দেখে খুব ভালো লাগবে, নিত্য নতুন একটা জিনিস। তারপরে হচ্ছে কালী পুজো, দীপাবলি, বাজি ফটকা, খুব মজা হবে, খুব মজা হবে। তো প্রত্যেক দিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আমি ওই কারণে মাটিটা আনতে গেছিলাম। আমি কিন্তু ঘর তো আমাদের দেখছি পাকা ঘর, কি আর লিখবো। তো আর এমনি তো মাটি ঘাটতে একটু ভালো লাগে বেশ, মাটির যে গন্ধটা হয় না, মাটির গন্ধটা খুব ভালো লাগে আমার। কিন্তু আমার কাদা ঘাটতে কিন্তু ভালো লাগে না, মাটির যে গন্ধটা, উনুন যখন ধরায় আমি খুব ভালো লাগে উনুনের গন্ধ। তো যাই হোক, তো আমি কালী পুজোর জন্য কিছু শপিং করেছি, মানে এখন মধ্যে শাড়িটা কিনেছি। তো শাড়িটা তোমাদেরকে আমি অন্য একদিন দেখাবো, অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো। শাড়িটা আমি কিনেছি কালী পুজো স্পেশাল। তো আমাদের পাড়াতে কিন্তু কালী পুজো হয়। তোমরা আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আমি আবারও বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, কারণ কি খুব সুন্দর সুন্দর ব্লগ এই কিছুদিনের মধ্যে আসতে চলেছে। তারপরে আসবে ছট পুজোর ব্লগ। আমাদের ঘরে ছট পুজোটাও হয়, কারণ কি বিহারে এটা সব থেকে ফেমাস ছট মাইয়া। তোমরা হয়তো শুনেছো কিনা আমি জানি না, ছট মাইয়া। তো আমাদের বাড়িতেই পুজো হয়, আমার মেজো মা মানে মেজো জেঠু শাশুড়ি নিজে করে। তোমার সাথে সবটা শুরু করে শেয়ার করবো। তো কালী পুজোটা হয়ে যাক, তারপরে তো ছট পুজো, তার কিছুদিন কালী পুজোর আমি উপোস করবো, তার পরের দিনকে রঙ্গোলি দেবো, তারপরে ভাইফোঁটা আছে, অনেক 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 ব্লগ আসছে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখন আমি এই যেটা খেয়ে নিই, খাওয়ার পরে পুটকিটা ড্রয়িং ক্লাসে যাবে, আজকে স্যাটারডে, তো আজকে ড্রয়িং ক্লাসে চল। তো এখন খেতে দিয়ে এসছি আমি নিচে, তো ড্রয়িং ক্লাসটা ড্রয়িং স্যার আমাকে ডাকবে, তো তখন আমি হচ্ছে যাবো। তো এখন আমি উপরে এসেছি, তোমার সাথে একটু শেয়ার করলাম খাওয়া দাওয়াটাও, কথাও ছিল, আমি তো বলিনি মাটিটা আমি কেন জন্য শেয়ার করলাম। তো এখন ঘর বাড়ির প্রচন্ড ক্রিটিক্যাল অবস্থা, মানে বিকেলবেলাটা ঘরে না থাকলে বুঝতে পারছো, জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, ওগুলো গোছানো হয়নি, কি অবস্থা ঘর বাড়ি বুঝতে পারছো। তো আমি আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, কারণ আগের দিন ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। বেল আইকন প্রেস করা থাকলে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সবার ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল। খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।